ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর গল্প করব। তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শুনবো, কিন্তু কেমন? আমরা আজকে আলোচনা করব বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ। কেমন? সুন্দর একটা সাবজেক্ট না? ইনশাআল্লাহ। শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, পবিত্র মাহে রমাদানে সিয়াম সাধনা করছেন। আসুন আমরা তাদের সাথে কথা বলি। তো তোমরা ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি আদব, এটা ইসলামের একটা শিক্ষা, মহানবীর শিক্ষা। আমাদের অনুষ্ঠানের নাম কি বলো তো? মহানবীর শিক্ষা। হ্যাঁ, মহানবীর শিক্ষা। এটাও বড়দেরকে সম্মান করতে হয়। কি করতে হয়? আর ছোটদেরকে কি করতে হয়? স্নেহ করতে হয়। এই শিক্ষাটা, এটা একটা বড় শিক্ষা। যেই ঘরে, যেই সমাজে এই শিক্ষাটা থাকবে, সেই ঘর, সেই সমাজ অনেক সুন্দর হবে। বড়রাও ছোটদের প্রতি সন্তুষ্ট থাকবে, আর ছোটরা বড়দের প্রতি সন্তুষ্ট থাকবে। কেমন? কি নাম না তোমার? আরশ। আরশ। আমি একটা দোয়া জানি। তুমি একটা দোয়া জানো? জানি। আচ্ছা, তাহলে সবার আগে দোয়াটা শুনে নি আরশ থেকে। বলো তো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, আরশ একটা দোয়া বলেছে। এটা হলো তালবিয়া বলে। এটাকে কি বলে? তালবিয়া। ঠিক আছে, তোমার দোয়াটা অনেক সুন্দর হয়েছে। আমরা অনুষ্ঠান শুরুতে একটু কোরআনে কারিমে তেলাওয়াত শুনি। কে করবে আজকে তেলাওয়াত? তুমি। কি নাম তোমার? মোহাম্মদ ইসমাইল হোসেন। পড়ো, একটু তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে তেলাওয়াত করেছো। আরো সুন্দর হবে। কেমন? নবীজির একটি হাদিস শরীফ শোনো। নবীজি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা। ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। নবীজি বলেছেন, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। কে? যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে মায়া করে না। দেখেছো? ছোটদেরকে স্নেহ করা। তোমরা যারা ছোট আছো, তোমাদের কথাও কিন্তু আমাদের মহানবী ভুলেন নাই। এটা তোমাদের অধিকার। এই যে আজকে এখানে সবাই বসে আছো, তোমাদের কি কোনো ভয় লাগছে নাকি? ভয় লাগছে না, কারণ আমরা ছোটদেরকে স্নেহ করি, তাই না? একেবারে সবারই লাগছে। বড় মানে কারা? আমাদের মা বাবা আছেন, তাই না? কি করতে হবে তাদেরকে বলো? সম্মান করতে হবে। আমাদের বড় ভাই আছেন, কি করতে হবে? সম্মান করতে হবে। আমাদের আঙ্কেলরা আছেন, কি করতে হবে? সম্মান করতে হবে। আমাদের টিচাররা আছেন, কি করতে হবে? সম্মান করতে হবে, তাই না? তাদেরকে সম্মান করতে হবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন আছে না, কি করতে হয়? তাদেরকে সম্মান করতে হয়। আবার তোমরা যারা আছো, তোমাদের থেকে ছোট যারা আছে, তোমাদের থেকে ছোট আছে না, তাদেরকে তোমরা কি করবা? স্নেহ করবে। কেমন? এবং এই শিক্ষাই নবীজি দিয়েছে। একবার ভাবো তো, তোমাদের বয়সে কেউ যদি
কোনো বড় মুরব্বী যারা আছে তাদেরকে যদি কটু কথা বলে, অসম্মান করে, তাহলে কি তোমাদেরকে কেউ ভালো বলবে? ভালো বলবে না। এবং এই সম্মানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাম দেওয়া, তাই না? আমরা বড়দেরকে দেখলে কি করি? সালাম দিই, তাই না? একজন টিচার যখন ক্লাসে আসে আমরা দাঁড়িয়ে যাই না? কি জন্য দাঁড়াই? সম্মান করার জন্য। কিসের জন্য? সম্মান করার জন্য। সালাম দেই সম্মান করার জন্য। মা বাবাকে সালাম দিতে হবে। আমাদের অনেকেই বাহিরে গেলে বড়দেরকে সালাম করে, কিন্তু ঘরে মা বাবাকে কি করে না? সালাম করে। এবং একটু লজ্জা করে মা বাবাকে কেমনে সালাম দেব? না, মা বাবাকেই তো বেশি সম্মান করতে হবে, তাই না? তাহলে মা বাবাকে সালাম দেওয়া লাগবে না? তাদেরকে সালাম দেওয়া লাগবে, তাদেরকে সালাম করতে হয়। অনেক 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 সমাজ আছে পা ছুঁয়ে সালাম করে, তাই না? এটাও সম্মানের একটা অংশ। মা বাবাকে ইজ্জত করতে হয়, সম্মান করতে হয়। এবং মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। আরেকটা হাদিস শোনো, নবীজি বলেছেন যে বৃদ্ধ যাদের দাড়ি সাদা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এরকম মুরব্বীদেরকে কেউ যদি সম্মান করে তাহলে ওই সম্মানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে সম্মান করা হিসাবেই পরিগণিত করে। অর্থাৎ একজন দাড়ি সাদা মুরব্বীকে যদি কেউ সম্মান করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান, খুশি হয়ে তাকে মর্যাদা কি দেন? যে তুমি যেন আমি আল্লাহকে সম্মান করেছো। সুবহানাল্লাহ বলো। দেখেছো কত মর্যাদা, কত সম্মান, বড়দেরকে কি করা? সম্মান করা আল্লাহ এবং রসুল দিয়েছেন। এটা আমাদের ইসলামের শিক্ষা। আমরা বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার কথা বলছিলাম, তাই না? নবীজির জীবনে একটা গল্প আছে। তবে তোমরা কে কি বলবে? তোমরাও তো বলতে চাও, তাই না? বলো, কে কি বলতে চাও আজকে? তুমি তো দোয়া বলেছো, তোমার কাছ থেকে আর শুনবো না। তুমি কি বলতে চাও? আমি একটি হামদ বলতে চাই। হামদ শুনবো। আর তুমি? সূরা ফাতিহা। তুমি? আমি একটি বাংলা গল্প বলতে চাই। বাংলা গল্প। তুমি? হামদের নাত বলতে চাই একটা। হামনাথ। আচ্ছা, ঠিক আছে। আর তোমরা আপাতত বলবে না, তাই না? ঠিক আছে, আমরা তাইলে একটা সঙ্গীত শুনি তোমার কাছ থেকে। মামুনি, তোমার নাম কি? আমার নাম আরিশা হোসেন। আরিশা হোসেন, বলো তো তুমি কি বলতে চাও? আমি একটি হাম বলতে চাই। বলো। আল্লাহু আকবার বলে রে মুমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন, তারি আসমান আর তারি জমিন, তারি আসমান আর তারি জমিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন। সবার তিনি রব মহানতি, তারি সৃজনে দিবস রাতি। সবার তিনি রব মহানতি, তারি সৃজনে দিবস রাতি। তিনি রহমান আর তিনি মাতিন, তিনি রহমান আর তিনি মাতিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন। পাহাড় গিরি নদ নদী সাগর, তরুলতা মাটু মাটি পাথর। পাহাড় গিরি নদ নদী সাগর, তরুলতা মাটু মাটি পাথর। দিলেন কুরআন আর দিনে মুমিন, দিলেন কুরআন আর দিনে মুমিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। অনেক সুন্দর করে আরিশা হোসেন সঙ্গীতটা শুনিয়েছে। এটা একটা হামদ, আল্লাহ তাআলার শানে হামদ। আল্লাহু আকবার বলে রে মুমিন,
অর্থাৎ ইমানদার মুসলমান আল্লাহু আকবার বলবে। কি বলবে? আল্লাহু আকবার। রাইট। একটা গল্প শোনাবো বলছিলাম না? জি নবীজির মেয়ে হযরত ফাতেমা, নাম শুনেছো না তোমরা? জি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অনেক আদরের মেয়ে এবং জান্নাতে রমণীদের সর্দার, জান্নাতের রমণীদের সর্দার তিনি। নেতৃত্ব থাকবে হযরত ফাতেমার হাতে। নবীজি যখন ফাতেমার কাছে যেতেন তখন হযরত ফাতেমা দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আবার হযরত ফাতেমা যখন নবীজির কাছে আসতেন নবীজিও তখন দাঁড়িয়ে যেতেন। কিরকম আদর বাবা এবং মেয়ে, তাই না? ফাতেমা দাঁড়িয়ে যেতেন সম্মানের জন্য, আর নবীজি দাঁড়াতেন তাকে স্নেহ করার জন্য। স্নেহ সম্মান কিভাবে করতে হয়, তাই না? তুমি না কি শোনাবে বলেছিলে তুমি? সূরা ফাতিহা বলবে তুমি? বলো তো দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে, আরো সুন্দর করে শিখবে। জি ঠিক আছে। আচ্ছা, তাহলে রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, ওই দিক থেকে একজন মুরব্বি আসতেছে, কেমন? এখন কি করবা তুমি? তোমার দায়িত্ব কি? রাস্তার মাঝখান থেকে একটু সাইডে হাঁটবে, মুরব্বিকে সালাম দেবে, ঠিক আছে? উনি যদি কিছু জিজ্ঞেস করে আদব সহকারে তার জবাব দেবে, ঠিক আছে? এটা হলো বড়দেরকে সম্মান করা, বড়দেরকে সম্মান করা। আবার তুমি মনে করো তুমি মসজিদে গিয়েছো, তুমি দাঁড়িয়েছো একটা কাতারে, ঠিক মানে নিয়ত করার আগেই দেখলা পেছনে একজন মুরব্বি দাঁড়ানো, তাই না? সেক্ষেত্রে তুমি যদি ওই তোমার জায়গাটা মুরব্বিকে দিয়ে তুমি যদি পেছনে চলে আসো তাহলে এটা মুরব্বিকে সম্মান করা হবে এবং এটা তোমাদের জন্য এডিশনাল সওয়াব হবে মুরব্বিকে সম্মান করার জন্য। কথা বুঝতে পেরেছো? আরেকটা গল্প আছে, সে গল্পটা আমরা শুনবো। তুমি না কি বলতে চেয়েছিলে? একটি বাংলা গল্প। একটি বাংলা গল্প। আচ্ছা, তাহলে আমার গল্পটার আগে তোমার গল্পটা শুনি। পৃথিবীতে ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনও পরিপূর্ণভাবে পরিপূর্ণ হয়ে গেল। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব শেষ হলো। আল্লাহর বিধান, দায়িত্ব শেষে সবাইকে চলে যেতে হয়। হ্যাঁ, এই সুন্দর ছোট ছোট গল্প এভাবেই মুখস্থ রাখতে হবে। বড়দেরকে সম্মান করা আর ছোটদেরকে স্নেহ করা। একটা গল্প বলছিলাম না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছিলেন। নবীজি সবাইকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, বললেন, তোমরা কি জানো এমন একটা গাছ আছে, ওই গাছটা মানুষের সাথে তার সাদৃশ্য আছে অনেক। এখন বয়োজ্যেষ্ঠ অনেক সাহাবায়ে কেরাম নবীজির সামনে আছেন, আবার কনিষ্ঠ সাহাবী বয়সে কম আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও আছেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে ভাবছেন এটা তো খেজুর গাছ হবে। কি গাছ? খেজুর গাছ। খেজুর গাছ। কিন্তু তিনি বলতে পারছেন না, বলছেন না। তো নবীজি এই প্রশ্নের জবাব নিজেই দিয়ে দিলেন। কেউ যখন বলছে না নবীজি নিজেই দিয়ে দিলেন, এটা হলো কি গাছ? খেজুর গাছ। তখন আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে ভাবলেন, আমি তো সঠিকভাবেই অ্যাসেসমেন্ট করেছি, আমার মনে যা এসেছে এটা তো সঠিক ছিল। বললাম না, যাই হোক, মজলিসটা শেষ হলো। শেষ হওয়ার পরে
বাপ বেটা দুজন ঘরে যাচ্ছেন, হযরত ওমর এবং তার সন্তান আব্দুল্লাহ। তো যাবার সময় পেছন থেকে আব্দুল্লাহ বলছেন, বাবা আজকে যে ইন্টারভিউটা নবীজি নিয়েছেন, একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনারা কেউ কিছু বলেন নাই, আমার কিন্তু মনে মনে খেজুর গাছের কথাই আমার মনে এসেছিল, কিন্তু আমি বলি নাই। হযরত ওমর বললেন, তুমি বলো নাই কেন? বললেন, বাবা আপনি আমার বাবা আছেন, আবার আপনার বন্ধু বান্ধব আছে, সবাই তো আমার বয়সে বড়, তা আমার কাছে একটু লজ্জা লজ্জা লেগেছে। আপনারা বয়স্ক সবাই আমার সামনে উপস্থিত, আর আমি আপনাদের বয়স্কদের সামনে কথা বলবো, এটা আমার কাছে একটু অশোভন মনে হয়েছে, অসুন্দর মনে হয়েছে, তাই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহা, কথাটা ঠিক আছে, তুমি মুরব্বীদের সামনে কথা বলোনি, তবে বাবা হিসাবে তুমি যদি জবাবটা দিয়ে দিতে, তাহলে বাবা হিসেবে আমার কাছে খুব প্রশান্তি লাগতো। সন্তান যখন কোনো কিছু সাকসেস দেখায়, তখন বাবাদের কাছে ভালো লাগে না? এই যে গল্পটা নবীজির জীবনের, সাহাবীদের জীবনের, আমরা কি বুঝলাম? একটা মজলিস মনে করো, ওই মজলিসে ছোট বাবুরাও আছে, আবার বড়রাও আছে। সেক্ষেত্রে ছোট বাবুরা বেশি কথা বলা কিন্তু সুন্দর না, তাই না? খুব সুন্দর, আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটাই পেয়েছি, তাই না? আচ্ছা বাবা, তুমি কিছু বলতে চাও? কি বলবে বলো তো? আমি একটা রোজা নিয়োগ করবো। রোজার নিয়ত, কি নাম তোমার? নূর হাসান। নূর হাসান, ঠিক আছে, বলো তো রোজার নিয়তটা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাক ফাদাল্লাকা ইয়াল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহ, খুব সঠিকভাবে বলেছো তুমি। এভাবেও করা যায়, আবার মনে মনে করা যায়। তো আমরা তাহলে আজকের অনুষ্ঠান থেকে আমরা শিক্ষা এটাই পেলাম যে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, চাচা এবং পরিবারের বড় বয়স্ক সদস্য যারা, তাদেরকে সম্মান করা মহানবীর শিক্ষা। তোমরা যারা ছোট বাবু আছো, তোমাদেরকে স্নেহ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ঠিক আছে? কেমন লাগলো আজকের অনুষ্ঠান তোমাদের কাছে? ভালো। আচ্ছা, তোমাদের সবাইকে ধন্যবাদ। কেমন সুধী দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। এই ছোট্ট বাবুদেরকে নিয়ে আমরা গল্প করব, তারা তাদের আচরণ করবে, তাদের মতো করে বলবে, তাদের মতো করে আচরণ করবে, এবং ভুল হলে আমরা উৎসাহ দিয়ে উজ্জীবিত করি। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।